আমিও যখন জীবনে চলেছিলাম, ইট ওয়াজ দ্য কোয়ালিটি, যে জীবন আমার, আমি এই সার্চে গিয়েছি। আমি কোনো বিশিষ্ট সম্প্রদায়ে গেছি ফর দ্যাট সার্চ, ঠিক আছে? ভুল করেছি, আমার অজ্ঞানতা। দেখো আমির প্রতি কত প্রেম, এই জন্য কাউকে কোনো দোষারোপণ করি না যে এই আমার সাথে এটা করেছে, এবং আমার ভিতরেও নেই কোনো দোষারোপণ, কারণ জার্নি ওয়াজ মাইন। তাহলে কি করে অন্য কেউ দোষী হতে পারে? আমি যে ব্যতিব্যস্ত হইনি তা না, আমি যে ভয় পাইনি তা না। কেউ যেন এটা মনে না করে শুনে যে মহারাজ সব কিছুর মধ্যে, সব ছবি না মান্যতা না, দাঁড়িয়ে গিয়েছিলেন। না রে ভাই, তোমার মতোই ব্যতিব্যস্ত হয়েছি, তোমার মতোই ভয় পেয়েছি, একটাই শুধু কাজ করেছি, আমি এই জার্নিকে কখনো ধার বাকিতে রাখিনি। আমার জার্নি কাকে বলবো? এবং জীবন আমাকে ওইভাবেই নিয়েছে। আমি বলেছি না যে আমাকে বারবার দেওয়ালে পিঠ ঠেকিয়েছে, আমাকে হারিয়েই জিতিয়েছে। তো প্রত্যেক গুরু, প্রত্যেক সন্ত চায় যে আমার সামনের ব্যক্তি যেন এই কষ্টটা না পায়। কিন্তু প্রত্যেককে তার জার্নি করতে হবে, এটা এটা সততা। জার্নি করতেই হবে, গুরু তো তার তরফ থেকে দিয়ে দেবে। গুরু বা আমি চেষ্টা করি যে অতটা কষ্ট যাতে করতে না হয়, ডিরেক্ট পয়েন্ট করি। তুমি তাই সহজাবস্থা দুর্লভম না লভতে সদ্গুরু কৃপা বিনা। তো সেই রকম তোমাকে সহজভাবে বলে দেওয়া হয়েছে ইউ আর দ্যাট। তুমি ছাড়া কিছু হতেও পারো না, হবার সম্ভাবনাই নেই। তুমি লিভিংনেস ইটসেলফ, এতটা লিভিংনেস বললে কম পড়ে। কিন্তু যেন হাত জোর করতে ভুলো না। ওটা যে করে দেবে তার হয়ে গেল। আমি অন্যভাবে করেছি যে আমি যত হার্ডেলস পাচ্ছি, যা পাচ্ছি, সেটা আমার জীবন, হাত জোর করেছি জীবনের কাছে, আমার জীবন। ঠিক আছে, তুমি যখন প্রজ্ঞা পেয়েছো, বলো হ্যাঁ ইট ইজ মি, হাত জোর করে দাও, পেয়েছি, স্বীকার করে নাও, উইদাউট এফোর্ট পেয়েছি। সত্তা তো এফোর্টলেস, পূর্ণ এফোর্টলেস। কিন্তু মানুষ ওটা করে না, একবার করতে চায়, তাই কিছু পাবে না। যে ধরতে চাইবে মুঠোর বালি সব বেরিয়ে যাবে। বালিতে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো, বালি। তুমি না চাইতেই তোমার চারা গায়ে বালি, ধরতে চাও তত বেরিয়ে যায়। অকৃপা ওই ধরতে চাওয়ায়, অনুভব না থাকায়।